আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ বৃহস্পতিবারের রাতে আপনারা ডান কাত হয়ে শুয়ে 3 বার একটি ছোট্ট দোয়ার আমল করবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবী সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও, তাই আপনারা অবশ্যই একবার হলেও করবেন। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। এ রাতের পুরো সপ্তাহের আমল আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। আর এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি গুরুত্বের সাথে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি বললেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন, তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। সুনানে ইবনে মাজার 1740 নম্বর একটি হাদিস। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব এই বৃহস্পতিবারে অন্তত যদি সম্ভব হয় একটি রোজা রেখে আমলটি করার, রাতের বেলা আমলটি করার। আমাদের মধ্যে অনেকে আছে যারা রাতে খাবার খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েন, আবার অনেকে আছেন রাতের খাবার খাওয়ার পর মহান আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে বিভিন্ন আমল করে থাকেন। আবার অনেকে হাঁটাহাঁটি করেন। যে যাই করুন না কেন সবাই কিন্তু এক সময় ঘুমাতে যায়। তাই ঘুমের আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়াটি পাঠ করতেন মুসলমান হিসেবে তা আমাদের সবারই জানা দরকার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের ঘুম বা নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। ঘুম মানুষের মস্তিষ্কজনিত সকল প্রকার চিন্তা ভাবনাকে দূর করে মস্তিষ্ক ও অন্তরের সকল প্রকার স্বস্তি ও শান্তি দান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘুমাতে যাওয়ার আগে অন্তত এই 3টি কাজ করে নিবে। 1 নম্বর হলো ঘুমানোর আগে যে বিছানায় ঘুমাবে সেই বিছানাটা ঝেড়ে নেওয়ার চেষ্টা করবে বা ঝেড়ে নিবে। 2 নম্বর, ঘুমানোর সময় ডান পাশের উপরে শুবে, অর্থাৎ ডান কাত হয়ে ঘুমাবে, ডান হাত বা গালের উপর দিয়ে ঘুমাতে বলা হয়েছে এবং তারপরে দোয়া পড়তে বলা হয়েছে। অর্থাৎ এই 3টি কাজ আমাদেরকে করতে হবে দিনী ভাই বোনেরা। আমরা বিছানা ঝেড়ে নিব, ঘুমানোর সময় ডান পাশ হয়ে শুব, ডান হাতটি বা 2 হাত আমরা গালের নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করব, ডান গালের নিচে দিয়ে ঘুমানোর চেষ্টা করব। আমি আমার ভিডিওর থাম্বনেইলে যে ছবিটি দিয়েছি সেই ছবিটিতে আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেভাবে আপনারা ডান পাশে হয়ে ঘুমাবেন এবং অবশ্যই ঘুমানোর দোয়া পড়ে ঘুমাবেন। ঘুমানোর দোয়ারও অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, হে অমুক, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে তখন নামাজের ন্যায় ওযু করবে, তারপর তোমার ডান পাশের উপরে শুবে এবং উক্ত দোয়া পড়বে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সেই রাতে মৃত্যুবরণ করো এই আমল করার পরে, তবে তুমি ইসলামের উপর মৃত্যুবরণ করবে, আর যদি তুমি ভোরে ওঠো তবে তুমি কল্যাণের সঙ্গে উঠবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমাতে যাওয়ার আগে বা শয্যা গ্রহণ করতেন তখন বলতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া।
এইভাবে অন্তত আমরাও একবার পাঠ করব। এটিকেই ঘুমের দোয়া বলা হয় বা ঘুমানোর দোয়া বলা হয়। এই দোয়াটিতে আমরা বলছি যে, হে আল্লাহ, তোমারই নামে আমি মৃত্যুবরণ করছি এবং তোমারই অনুগ্রহে জীবিত হব। সহিহ বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এই দোয়াটি আমরা পড়ার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। এছাড়াও রাতে ঘুমানোর সময় কোনো বান্দা যদি আয়াতুল কুরসি পাঠ করে তবে আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার নিযুক্ত করা হয় এবং শয়তান তার নিকট আসতে পারে না এবং তার কোনো মালের অনিষ্ট করতে পারে না। সহিহ বুখারীর একটি হাদিস। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে ঘুমানোর সময় সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়তেন। এটি বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিসে রয়েছে। তাছাড়াও জামিয়া তিরমিজির একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাতে শোয়ার সময় 33 বার করে সুবহানাল্লাহ, 33 বার করে আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়তে বলেছিলেন। এটিও আমরা আমলগুলো রাতে ঘুমানোর আগে করব। এতক্ষণ যে আমলগুলোর কথা বললাম বৃহস্পতিবারের ফজিলত নিয়ে, রাতে ঘুমাতে যাওয়ার আগের ফজিলত নিয়ে, তারপরে এখন দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব। এই দোয়াটিও আপনারা করবেন। প্রত্যেকটি কথায় হাদিস কোরআন থেকে আমরা অনেক রিসার্চ করে চেষ্টা করে আপনাদের সামনে তুলে ধরি। এগুলো একটাও অতিরিক্ত কথা না। কিছু ভাই বোন কমেন্ট করে থাকেন যে মূল কথা বাদ দিয়ে অতিরিক্ত কথা বলছেন। আসলে এই কথাগুলো বলার কারণ একটি, যে আপনাকে একটি আমল করার আগে আমি যদি শুধু দোয়াটির কথাই বলে দেই, আপনারা অনেকেই কমেন্ট করবেন দোয়াটি কিভাবে করব, কি নিয়মে করব, অন্যান্য আমল এর সঙ্গে করা যাবে কি না। যেমন আমি প্রথমে আপনাদেরকে বৃহস্পতিবারের রাতের আমল ফজিলত নিয়ে বলে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন যে বৃহস্পতিবারের দিনে রোজা রেখে আমলটি করার, এবং বৃহস্পতিবারে যে আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করেন, বান্দার দোয়া কবুল করেন, বান্দাকে ক্ষমা করেন। যারা একে অন্যের প্রতি রাগান্বিত হয়ে আছেন কিংবা সম্পর্ক ছিন্ন করেছেন, তাদের দোয়া যে কবুল হবে না, এই বিষয়গুলো তো আপনাদের জানতে হবে এবং এগুলো আপনাদেরকে সলভ করতে হবে। তারপরে আপনাদেরকে আমল করতে হবে। ঠিক সেরকম রাতে ঘুমাতে যাওয়ার আগে সুন্নতি আমলগুলো অবশ্যই করতে হবে, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন, তার উম্মতদেরকেও করতে বলেছেন। তারপরে আপনারা আপনাদের পরিবার সংসারে যাতে করে রিজিকে বরকত আসে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে, হাদিসের দোয়ার মাধ্যমে বেশি বেশি করে দোয়া করবেন। আমরা সকলেই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক, আমাদের পরিবার সংসার রিজিক বেড়ে যাক, আমরা সহজেই ধনী হয়ে যাই, কোনো প্রকার যেন ঋণের মধ্যে, অভাবের মধ্যে, কোনো টেনশন পেরেশানির মধ্যে না পড়ি, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন একমাত্র তারাই পান যাদেরকে মহান রব্বুল আলামিন তা দান করেন। এই বিশ্বাস মনের মধ্যে শতভাগ আপনার থাকতে হবে যে আপনার ভালো মন্দ, সুখ দুঃখ কষ্ট পেরেশানি সমস্ত কিছুই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে দেওয়া হয় এবং এগুলো আপনার নিজের কর্মের ফল। তাই আমি অনুরোধ করব, আপনারা যদি আল্লাহ তাআলার কাছ থেকে আপনাকে এই প্রাচুর্যতা বা ধনাঢ্যতা চেয়ে নেওয়ার জন্য বলা হয়েছে দিনী ভাই বোনেরা, কিভাবে যেতে হবে সেই বিষয়টিও হাদিস কোরআনে রয়েছে। আমি সেখান থেকে সংক্ষেপে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি আপনারা প্রত্যেকটি আমল যদি, প্রত্যেকটি কথা যদি শুনে করেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ এর উপরে আমল করলে আপনার দোয়াও কবুল করবেন। ইস্তেগফারের আমলটি প্রথমেই করতে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, কারণ ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে তাই বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আমরা ইস্তেগফারের আমলটি প্রত্যেক ভিডিওতেই বলে দেওয়ার চেষ্টা করি। কি জন্য জানেন? আপনারা হয়তোবা কল্পনাও করতে পারবেন না যে ইস্তেগফারের আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে কিভাবে সাহায্য করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই সূরা নূহ 10 থেকে 12 নম্বর আয়াত পড়লেই দেখতে পাবেন, যেখানে বলেছেন, অতঃপর বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অর্থাৎ ইস্তেগফার করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। তাই ইস্তেগফারের আমল আপনাকে বেশি বেশি করতেই হবে দিনী ভাই বোনেরা। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কল্পনার বাহিরে থেকে আপনাকে রিজিক দান করবেন, যেটি
আপনি কল্পনাও করেননি কখনো যে আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে বা এখান থেকে একটি রিজিক আমার জন্য বরাদ্দ করতে পারেন বা আমাকে এখান থেকে আল্লাহ তাআলা রিজিক দিতে পারেন। এরকম মানুষের কল্পনার বাহিরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদেরকে রিজিক দিয়ে থাকেন। তাই অনুরোধ করব, যারা ইস্তেগফারের আমল করেন না এখনও, আপনারা আজকের পর থেকে চেষ্টা করবেন সারা দিনে কম করে হলেও 100 বার আস্তাগফিরুল্লাহ 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 যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কম করে হলেও আপনি 100 বার ইস্তেগফারের আমলটি করবেন। আমি আশা করছি আমার দিনী ভাই বোনেরা যদি ইস্তেগফারের আমল করে আল্লাহ তাআলা আপনার ধারণার বাইরে থেকে আপনাদেরকে রিজিক দেবেন। আল্লাহ তাআলা তাকে তার চিন্তার বাহিরে থেকে রিজিক দেবেন, তার কল্পনার বাহিরে থেকে রিজিক দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যেই ব্যক্তি অধিক পরিমাণে শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই আমি বলে দিচ্ছি যে আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাআলা তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ বা সম্পদ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না, কল্পনাও করতে পারে না, চিন্তাও করতে পারে না। অর্থাৎ আমাদের কল্পনার চিন্তার বাইরে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক প্রদান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমাদের বিশ্বাস রাখতে হবে দিনী ভাই বোনেরা যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান রব্বুল আলামিন একমাত্র আল্লাহ তাআলাই করবেন। তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে আপনাকে আল্লাহ তাআলারই কাছে প্রার্থনা করে যেতে হবে, তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন। যারা অভাব অনটনের মধ্যে নেই, ঋণের মধ্যে নেই, আপনাদের পরিবারের সচ্ছলতা রয়েছে, এক মুহূর্ত আল্লাহ তাআলা চাহে তো আপনি অভাবে পড়তে পারেন, পরিবার থেকে রিজিক চলে যেতে পারে। তাই অনুরোধ করব, প্রতিদিন অন্তত ইস্তেগফারের আমলটি বেশি বেশি করুন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত ডান কাত হয়ে শুয়ে এই ছোট্ট দোয়াটিও কম করে হলেও 3 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এইভাবে পড়বেন। আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এখানে বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া কোনো ইলাহ নেই। আবু দাউদ শরীফের একটি হাদিস। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য এই বিশেষ আবেদন বা এই দোয়াটি শিখিয়েছিলেন, যাতে করে তার উম্মতেরা অভাবের কারণে, ঋণের কারণে, রিজিকে বরকত না থাকার কারণে, পেরেশানির দুশ্চিন্তার কারণে, রিজিক সম্পদের দুশ্চিন্তার কারণে কুফরির দিকে চলে না যায়। তার জন্য আল্লাহ তাআলা যেন তাদেরকে কুফরি দরিদ্রতা থেকে সাহায্য করেন এবং আল্লাহ তাআলা তাদেরকে যেন কবরের আযাব থেকে রক্ষা করেন, তার জন্য এই দোয়াটি পড়তে বলেছিলেন। তাই আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা অবশ্যই আজকের পর থেকে অন্তত শুধু বৃহস্পতিবার রাতে না, আপনারা প্রতি রাতেই চেষ্টা করবেন আমলটি করার। আমি অনুরোধ করব, আমরা এই প্রথম কোনো প্রকার হারাম ছবি ছাড়া এবং সর্বপ্রথম যে ভিডিওটি দেখছেন, আপনারা ইউটিউবে দেখলেই বুঝতে পারবেন, দীর্ঘ 8, 9, 10 বছর ধরে আমরা যে ভিডিওগুলো দিচ্ছি, সবার আগে আমরাই কিন্তু রিসার্চ করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ এই ভিডিওগুলো আমরাই প্রথম নিয়ম সহকারে আপনাদের সামনে তুলে ধরছি, যে আমলগুলোর কথা বলছি। আপনারা হয়তোবা ইউটিউবের ডেট দেখলেই বুঝতে পারবেন যে কোন ভিডিওটি কত তারিখে আপলোড করা হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমাদের অন্যান্য চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখার অনুরোধ করছি এবং অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব, নিয়ত করবেন, নিয়তের ওসিলে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। প্রত্যেকেই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করুন, তারপরে আমলটি করুন। এবং আপনাদের কাছে অনুরোধ করব, নতুন আমলের ভিডিও যাতে করে আমরা ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আপনার কাছে পেয়ে যান, মোবাইলে কম্পিউটারে দেখতে পান, পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা রয়েছে, আপনারা আশা করি খুঁজে পেয়েছেন। সাদা কালোর মিশ্রণের নিচের দিকে তাকালেই দেখতে পাবেন, আমি দেখায় দিচ্ছি সাবস্ক্রাইব লেখাটি এরকম সাদা কালোর মিশ্রণে রয়েছে। ইনশাআল্লাহ আপনাদের কাছে অনুরোধ করব এই সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দেওয়ার জন্য। আপনারা সওয়াবের উদ্দেশ্যে, সাদগায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে হলেও ভিডিওটি আপনি আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে সকলকে শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার মৃত্যুর পরেও এই সওয়াব আপনার কবরে পৌঁছাতে থাকবে। তাই অনুরোধ করছি,
মন থেকে নিয়ত করে ভিডিওটি শেয়ার করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিদান আপনাকে অবশ্যই দান করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।